সেজন্য আমাদের আইন মন্ত্রণালয়ের উপর কিন্তু আস্থাটা নেই আসিফ নজরুল স্যারের উপরে। তো আমাদের স্বাক্ষর অনুষ্ঠানে আমরা যাইনি, আমাদের স্পেসিফিক একটি কথা ছিল, সেটা হলো এটা যদি বিল আকারে না হয়, ডক্টর ইউনূস যদি সাইন না করেন বা সরকার প্রধান এবং গণঅভ্যুত্থানকে যদি ভিত্তিমূলক না ধরা হয়, এটা যদি জাতির সামনে স্পষ্ট না করা হয়, আমরা সেখানে স্বাক্ষর করব না। এবং জনগণকে সাথে নিয়ে পুরো বাংলাদেশ কিন্তু আমাদের সাথে ছিল, আমাদের প্রেশারের কারণে সরকারি জায়গায় যেতে বাধ্য হয়েছে। এবং ভবিষ্যতেও যদি জনগণকে পাশ কাটিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, আমরা জনগণের কাছে যাব এবং জনগণের যে ইচ্ছা শক্তির বহিঃপ্রকাশ সেটা আমরা রাজপথে ঘটাবো। আমরা এটা বলতে পারি, এটা এনসিপি নয়, এটা বাংলাদেশের একটি জনগণের বিজয় হয়েছে। এখানে শুধু এনসিপি ছিল না, এখানে শহীদ ফ্যামিলি ছিল, আহত ছিল। আপনারা দেখেছেন তারা সেখানে গিয়েছে, তাদের সেখানে বসতে দেওয়া হয়নি। সেখানে একটা অপ্রীতিকর ঘটনার আমরা সম্মুখীন হয়েছে। আমরা সেখানে শহীদ ফ্যামিলি যারা রয়েছেন, আহত ফ্যামিলি যারা রয়েছেন, তাদেরকে আমরা বলেছি যে আমরা উদ্যোগ নিচ্ছি, আমাদের সাথে সরকারের কথাবার্তা চলছে, আপনারা শান্ত হন। রাজপথে তারা নেমে আসতে চায়, কিন্তু আমরা বাংলাদেশে কোনো অগণতান্ত্রিক পরিস্থিতি আর দেখতে চাই না। আমরা গণতান্ত্রিক পরিস্থিতির পক্ষে উত্তরণ ঘটাতে চাই। সেই জন্য আমরা সকল পক্ষ নিয়ে আলোচনার টেবিলে এখনো আছি, আলোচনা চালিয়ে যাচ্ছি। আমরা মনে করি এটা এনসিপির জন্য রাজনৈতিক দূরদৃষ্টি সম্পূর্ণ একটি ঐতিহাসিক সিদ্ধান্ত তারা নিয়েছে এবং এনসিপি এটা প্রাথমিকভাবে বিজয় হয়েছে। স্বাক্ষর আমরা বলেছি এটা সরকার যখন সিদ্ধান্ত দিবে, এবং আমরা বলেছি ঐক্যমত কমিশনে ড্রাফটটা দিতে হবে। ঐক্যমত কমিশন যখন ড্রাফটটা জনগণের, এটা কিন্তু সুপারিশ করা দিয়েছে, এটা ড্রাফট আকারে আসে নাই। হয়তো ঐক্যমত কমিশন এখন যদি একটা ড্রাফট দেয়, সেখানে এই সুপারিশ মালাগুলো কিন্তু ড্রাফটে পরিবর্তন হতে পারে। সেজন্য আমাদের আইন মন্ত্রণালয়ের উপর কিন্তু আস্থাটা নেই আসিফ নজরুল স্যারের উপরে। সেটা থেকে আমরা বলছি যে কনসেনসাস কমিশন ড্রাফট আকারে যখন হাজির করবে, আমরা সেটা পড়বো। যদি দেখি জনগণের সকল আশা আকাঙ্ক্ষা এবং গণঅভ্যুত্থানকে প্রাথমিক ভিত্তিমূল ধরে নেওয়া হয়েছে, তখন আমরা সাইন করে দিব। এবং আমরা বলেছি যে যেহেতু এই গণঅভ্যুত্থান থেকে সরকার গঠন হয়েছে এবং সরকারের আদেশটা জারি করবে, তাহলে সরকারকে আসলে জনগণের সম্মুখে দিতে হবে। সেটাতে আমরা সম্ভাব্য যে জায়গা সেটা শহীদ মিনার করেছি, কারণ এই শহীদ মিনার থেকে এক দফা দাবির মাধ্যমে শেখ হাসিনা বা ফ্যাসিস্ট রেজিমের পতন হয়েছে। সেখানে আমরা মনে করি সরকার এই জায়গাটা বা প্রসেসের মাধ্যমে কার্যপ্রক্রিয়াগুলো সম্পন্ন করবে।